নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো তাল দিয়ে দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি। তালের বড়া, তালের পিঠে, তালের অনেক রকম রেসিপি আপনারা কিন্তু বানিয়ে খেয়েছেন, তবে তালের এই মিষ্টিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। মুখে দিলেই একদম মিলিয়ে যায়, এতটা সুন্দর খেতে হয় যে একবার খেলে কিন্তু মন ভরবে না। আর এতটা টেস্টি হয়, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো আজকের আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এক বাটি পরিমাণে, দেখুন বাটিটা ঠিক এরকম মাঝারি বাটি পরিমাণে এক বাটি আমি তালের কাঠ নিয়ে নিয়েছি বা তালের পাল্প নিয়ে নিয়েছি। এবারে সমস্ত তালের যে রসটা বা তালের যে কাঠটা সেটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জাল করে নেব। কম আঁচে রেখে 4 থেকে 5 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আজকের আমি মিষ্টি তৈরি করছি তাই আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টির মধ্যে যদি লবণের স্বাদ এতটুকুও না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ঠিক মুখে লাগে না। তাই আমি একদম সামান্য পরিমাণে অল্প করে লবণ দিয়ে তালের কাঠটাকে একটু ফুটিয়ে নিলাম। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে একদম ফ্রেশ নারকেল কোড়ানো। আপনারা কিন্তু চাইলে শুকনো যে নারকেলটা পাওয়া যায় সেটাও কিন্তু কোড়া নিতে পারেন। এবারে দেখুন নারকেল কোড়াটাকে দিয়ে তালের কাঠের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম কম আঁচে রেখে নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবারে বন্ধুরা দেখুন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। এখানে আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা যদি মনে করেন কাঁচা দুধ ব্যবহার করবেন তাহলে এই পর্যায়ে দুধটাকে দিয়ে তালের সঙ্গে মিনিট 2 ফুটিয়ে নিলেই হবে। তো আমি এখানে দেখুন যেহেতু উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি সেই জন্য বেশিক্ষণ আর ফোটাবো না। জাস্ট একটু কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্সড করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব, দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি। আর এই বাটিটার একদম কিন্তু ভর্তি ভর্তি নয়, একটু ফাঁক রেখে 1 বাটি পরিমাণে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি। এবারে চালের গুঁড়োটাকে তালের মধ্যে যে রসটা আমি জাল দিচ্ছি, তালের যে কাঠটা তার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন একদম কমে রাখতে। এবারে চালের গুঁড়োটা যেহেতু দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু ঘন একদম মাখা একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমি বন্ধুরা দেখুন ওই বাটি মেপে হাফ বাটি পরিমাণে নর্মাল সুজি নিয়ে নিলাম। এই সুজিটা কিন্তু কাঁচা অবস্থায়। এবারে সুজিটাকে চালের গুঁড়ো এবং তালের সাথে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে করে সুজিটাও গরমের মধ্যে গিয়ে ভালোভাবে ফুলে যায় এবং ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এই পর্যায়ে কিন্তু কড়াইয়ের মধ্যে একটুও লেগে যাচ্ছে না। তো আমি এখানে গ্যাসের আঁচটাকে একদম কম আঁচে রেখে তবেই কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় দেখুন একটু কড়াটাকে ভালো করে শক্ত কিছু দিয়ে ধরে নিলে ভালো হবে। তো আমি একটা সাঁড়াশির সাহায্যে কড়াটাকে শক্ত করে ধরে নিয়েছি, নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম একটু মাখা মাখা করে নেব। আজকের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে একটা সুন্দর মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর বাড়িতে কিন্তু একবারে হলেও চেষ্টা করে দেখবেন। এবারে বন্ধুরা এখানে আমি দেখুন 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা কেন দিলাম, কারণ হচ্ছে এই সময় ঘিটা দিয়ে দিলে মাখাটা বেশ সুন্দর একদম নরম হবে, মোলায়েম মতন হয়। আর খেতে কিন্তু দারুণ একটা মিষ্টি সুগন্ধ আসে, দারুণ লাগে খেতে। এবারে ঘিটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি ব্যবহার করলাম। অল্প একটু ঘি দিলেই ভালো লাগবে, বেশি কিন্তু ঘি দিলে তালের গন্ধটা বা তালের যে সুন্দর একটা মিষ্টি সেন্ট সেটা কিন্তু কমে যাবে। তাই আমি 1 চামচ পরিমাণে ঘি দিলাম। আর ঘিটাকে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এই যে পাকটা তৈরি করছি এটা কিন্তু কি সুন্দর একটা ডো হিসেবে তৈরি হয়ে যাচ্ছে, মানে কড়াতে কিন্তু আর একদমই লাগছে না। আজকের আমার এই রেসিপিটি তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়ে গেল। এবারে আমি এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা কিন্তু ঠান্ডা হতে খুব একটা বেশি সময় লাগে না। আমি নিজে তো তৈরি করে দেখেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই একটু পাখার তলায় 2-4 মিনিট রেখে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে তার মধ্যে একটা চিনির শিরা আমি তৈরি করব। দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে চিনি নিয়ে নিলাম।
এবারে ওই একই বাটি মেপে আমি 1 বাটি পরিমাণে জল দেব। তবে আমি একটু মিষ্টি বেশ ভালো সেন্ট আসবে তার জন্য আমি 4টে এলাচ মুখটা খুলে বা ভেঙে দিয়ে দিলাম। এবারে ওই একই বাটি মেপে 1 বাটি পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। এবারে এই যে চিনির শিরাটা এটা কিন্তু খুব একটা গাঢ় করার কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনিটাকে গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবারে এটাকে ফুটে গেলে এটাকে নামিয়ে দেখুন ফুটতেও আরম্ভ করে দিয়েলো। এখন আমি এটাকে নামিয়ে সাইডে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে করে এই জলটা ভালো গরম থাকে। এবারে এই যে তালের যে মণ্ডটা রেডি করলাম দেখুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এটাকে হাত দিয়ে একটু ভালো করে একদম নরম করে একটু মেখে নেব যাতে করে ভিতরে যদি কিছু মানে ডলা পাকিয়ে থাকে চালের গুঁড়ো অথবা সুজি সেটাও ভালো করে মেখে নিতে হবে। তবে একদমই ডলা পাকিয়ে ছিল না, তো আমি এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব ভালোভাবে দেখুন হয়ে গেছে, কতটা সফট হয়েছে আর গায়ের মসৃণতাটা দেখে বুঝতে পারছেন কতটা ভালোভাবে মাখাটা হয়েছে। তো এই পর্যায়ে আমি দেখুন মাখাটা যেহেতু আমার হয়ে গেছে, এখন আমি এর থেকে ছোট্ট ছোট্ট লেচি করে আমি ওই যে পিঠাগুলো বা মিষ্টিগুলো তৈরি করছি সেগুলো শেপ দিয়ে তৈরি করে নেব। আর বন্ধুরা মাখাটা দেখুন কতটা নরম হয়েছে, একটুও কিন্তু হাতে লেগে যাবে না। এবারে দেখুন এই রকম ছোট্ট ছোট্ট করে আমি নিয়ে নেব, হাতের সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি, নিয়ে আর এই রকম একটু লম্বা করে মাঝখানটা একটু মোটা থাকবে, দুই সাইডটা একটু সরু করে নিতে হবে। যেরকম চুষি পিঠে আমরা তৈরি করি ঠিক ওই রকম ধরনের, তবে একটু বড় বড় দেখুন এই রকম করে তৈরি করে নিতে হবে। এটা তৈরি করার সময় প্রথমে কিন্তু মনে হবে অনেকটা সময় বেরিয়ে যাচ্ছে, তবে একটা একটা কিন্তু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। আর বাড়ির ছোটরা তো খুব মজা করে তৈরি করে থাকে। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আরও একটা আমি ঠিক একই রকম পদ্ধতিতে তৈরি করে নিয়ে নিলাম। তো এইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে বা সমস্ত যে মিষ্টিগুলো তৈরি করব সেগুলোকে আমি একই রকম পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। আশা করছি এখনও পর্যন্ত রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো আরও কিছুক্ষণ সাথে থাকুন, তাহলে পুরো রেসিপিটি দেখলে আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেকটা মনের সাহস যোগাবে। দেখুন পিঠাগুলো তৈরি, এবারে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেলটা গরম করেছি আর এই রকম একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে একসঙ্গে জড়ো করে নিলাম। আপনারা কিন্তু একটা একটা করেও দিতে পারেন, তবে আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে একসাথেই আমি দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে এইভাবে পিঠাগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব। খুব একটা কড়া করে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে যে নরম বা সফট একদম যে মোলায়েম যে পিঠাটা তৈরি হবে সেটা কিন্তু আর তৈরি হবে না। তো সেই জন্য চেষ্টা করবেন মোটামুটি 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার জন্য। আর এই ভাজার সময় গায়ের কালার কিন্তু একদম চেঞ্জ হওয়া চলবে না, তাহলে কিন্তু পিঠাটা একদম অন্যরকম তৈরি হবে। তো আমি যেভাবে তৈরি করেছি ঠিক একই পদ্ধতিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখুন আমার 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তবে আমি এক্ষুনি দেব না, কিছুটা আমি পিঠা বা মিষ্টি একসঙ্গে ভেজে নেব, নিয়ে তেলটা একটু ঝরে গেলে তারপরে আমি এগুলোকে চিনির শিরার মধ্যে দেব। এটা ভাজার সময় কিন্তু বন্ধুরা একদম বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু অনেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু খুবই নরম হয় তাই দেখুন গায়ের তাও কালারটা কিন্তু একটু একটা সাইড কালার চলে এসছে। আমি আর ভাজবো না, এটাকে আমি তুলে নেব। তো একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পিঠাগুলোকে ভেজে বা সমস্ত মিষ্টিগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটি বা এই পিঠাটি খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। এবারে আমি সমস্ত পিঠাগুলোকে দেখুন চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা এই সময় কিন্তু হালকা হলেও কিন্তু গরম রয়েছে, খুব একটা মানে গরম নেই, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখুন এইরকম ডুবোভাবে রেখে দেব। এই ডুবো অবস্থায় মোটামুটি আমি 1 থেকে 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন
কতটা কিন্তু নরম হয়েছে। আর বাকি যে পিঠাগুলো হচ্ছে আমি ওইগুলো ভাজতে থাকছি আর একে একে চিনি শিরার মধ্যে দিতে থাকছি। এই রকম একই পদ্ধতিতে সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নেব। 1-2 মিনিট চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই পিঠাগুলো একদম নরম হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু একদম রসটা ঢুকে গিয়ে মোলায়েম হয়ে যাবে আর খেতে দুর্দান্ত হয়। আপনারা যদি খুব মিষ্টি পছন্দ করেন তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে রাখবেন। আর যদি মনে করেন যে মিষ্টি বেশি খাবেন না তাহলে 1-2 মিনিট বা মোটামুটি 4-5 মিনিট ভিজিয়ে রাখলেই এটা কিন্তু বেশ ভালো মিষ্টি শিরার মধ্যে ডুবে যাবে। আর খুব একটা মিষ্টি শিরাটা কিন্তু ভিতরে তখনও পর্যন্ত যাবে না। তো সেই জন্য কম মিষ্টি অথবা বেশি মিষ্টি সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কেমন খাবেন। তবে আমি 4 থেকে 5 মিনিট ডুবিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আর এটা বন্ধুরা দেখুন, একটা পিঠা আমি দেখুন কতটা নরম হয়েছে আর ততটাই কিন্তু জুসি হয়, মানে ভিতর থেকে একদম মিষ্টির রস ভর্তি আর বাইরে থেকে এরকম নরম, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় একদমই লাগে না। একটা সময় লাগে, সেটা হলো তালটা ছানা পর্যন্ত এবং নারকেল কোড়ানো, আর কোনোই সময় লাগে না পিঠাটা তৈরি করতে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করবেন। আমাদের দেখুন মিষ্টি অথবা তালের পিঠা। এবারে সমস্ত রসগুলোকে দেখুন আমি একদম রস ঝরিয়ে আর একটা পাত্রে তুলে নিচ্ছি, যাতে করে বেশি মিষ্টি আমাদের পছন্দ করে না বাড়িতে, তাই আমি বেশিক্ষণ এর মধ্যে ডুবিয়ে রাখবো না। এবারে আমি হালকা হাতে পিঠাগুলোকে ভালো করে চিনির শিরার থেকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে নেবেন তালের এই রেসিপিটি। সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। রেসিপিটি আপনারা বানিয়ে কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।